নন অ্যাকুলেটিং এন্টাসের একসাথে গিয়ে জয়েন ভুলটা রাখলাম কেন লিখে কালকে আমাকে কনফিউশনে পড়ে যাবো উল্টিতে করছি স্যার ওটা ভুল স্যার আমি একটু দেখাতে পারি শিওর ক্লিয়ার হলে ছবি দেখো সবাই সিটি স্ক্যানটা একদম পরিষ্কার হয়ে যাবে সিটি স্ক্যানটা যাবে একটা মিনিট শুধু সময় না সবাই যাবে শেষ করে দেবো কক্লিয়ার পরে আমাদের এইভাবে আড়াই টানটা থাকে অ্যাকচুয়ালি স্যার এই ল্যাটারালি ভিতরের দিকে এদিকে স্যার একটা ভেস্টিবিউলি আমি আঁকলাম আমি আর আলাদা করে স্যাকুলার টিউবটা দেখালাম জাস্ট ওই রিলেশনটা স্যার আমাদের মানে সিটি স্ক্যানটা শুরুই হবে এই রিলেশনটা রিলেশনটা না বুঝতে পারলে স্যার একটু সমস্যা সুপ্রিয় ল্যাটারালি কোনো অ্যাম্পুলেটেড এন্ডটা থাকে ডান দিকে দেখাচ্ছ এটা ডান কান না বাম কান দেখাচ্ছ স্যার এটা স্যার আমরা দেখাচ্ছি এখন লেফট সুপিরিয়র সেমিসার্কুলার ক্যানেলটা উপরের দিকে উঠে আর্কুয়েট এমিনেন্স হয়ে পিছনের দিকে যেতে থাকে এটা স্যার আর্কুয়েট এমিনেন্স আমাদের এই স্কাল বেজে মিডল ক্রেনিয়াল ফসার আর্কুয়েট একদম উপরে উঠবে এটা উপরে উঠে নিচের দিকে যখন নামতে থাকবে পোস্টেরিয়র সেমিসার্কুলার ক্যানেলটা আবার এখান থেকে শুরু করবে এটাকে বলে কমন ক্রাস কমিস পোস্টেরিয়র সেমিসার্কুলার ক্যানেলটা স্যার একদম নিচে এসে এই জায়গায় স্যার হচ্ছে ওপেনিংটা অ্যাম্পুলেটেড ডেট এটা অ্যাম্পুলেটেড ডেটটা একদম উল্টা দিকে এটা না এটা লেফট ইয়ার লেফট আগে রিলেশনটা বুঝতে পারলে আমাদের জন্য সবচেয়ে সুবিধা তাহলে আমার থিরিটা বুঝতে কোনো সমস্যা নেই অ্যান্টেরিয়রটা বা সুপিরিয়রটা আর পোস্টেরিয়রটা একেবারে স্যার উল্টা দিকে থাকে আর ল্যাটারালটা স্যার এটা কাছ থেকে অ্যাম্পুলেটেড এন্ডটা শুরু হয়ে এই জাস্ট পিছনে গিয়ে ও গিয়ে শেষ হয় ও আলাদা ওর সাথে ওদের সম্পর্ক নেই আমি যেটা স্যার শুধু বুঝাতে চাচ্ছি এটার মুখটা আর এটার মুখটা একদম সম্পূর্ণ উল্টা দিকে থাকে পোস্টেরিয়র সেমিসার্কুলার ক্যানেলটা সুপিরিয়র সেমিসার্কুলার ক্যানেলটা সবার আগে শুরু হয় এবং পোস্টেরিয়র সেমিসার্কুলার ক্যানেলটা আমরা একদম লাস্ট কাটে পাবো এই যখন আমরা এই সেমিসার্কুলার ক্যানেলগুলো দেখব এটার অ্যাম্পুলেটেড এন্ড আর পোস্টেরিয়র সেমিসার্কুলার অ্যাম্পুলেটেড একদম উল্টা দিকে থাকে এ 180 ডিগ্রি আর ল্যাটারালটা থাকে স্যার হরাইজন্টাল ছবিটাতে ওটা একটু থ্যাংক ইউ বিপুল লাস্ট কাট মানে এক্সেল এর লাস্ট কাট লোয়ার এক্সেল একদম নিচের দিকে লোয়ার কাট প্রথম যে কাটটা প্রথম কাটটা হচ্ছে আমরা সুপিরিয়র সেমিসার্কুলার ক্যানেলে জাস্ট এই উপর দিয়ে along the superior semicircular canal উপর দিয়ে তখন আমরা যেটা পাবো স্যার একটা লম্বা লাইন স্ট্রেট লাইনের মতো পাবো সুপিরিয়র সেমিসার্কুলার ক্যানেল এখান থেকে কাটটা নেওয়া এখানে যদি আমরা কাট দেই তাহলে হচ্ছে সুপিরিয়র সেমিসার্কুলার ক্যানেলটা দুইটা পয়েন্টের মতো পাওয়া যাবে এখানে সুপিরিয়র সেমিসার্কুলার ক্যানেল স্যার এটা হচ্ছে অ্যান্টেরো ল্যাটারালি যেটা স্যার অ্যান্টেরো এখানে যেটা বলা হয় যে পিপিপি posterior semicircular canal is parallel to the petrous temporal bone প্যারালাল যে প্রথম স্ট্রাকচারটা পাওয়া যাবে এটা হচ্ছে posterior semicircular canal posterior semicircular canal এর এই এন্ডটা এখানে ক্রাস কমিউনি তৈরি করতেছে superior semicircular canal এর সাথে এবং এখানে স্যার এখানে superior aspect of the internal auditory canal একটু অ্যাপিয়ার করতেছে superior aspect of the internal auditory canal this is petrous apex this is mastoid air cells নেক্সট কার্ডগুলোর জন্য স্যার আমাদের অসিকলগুলো একটু জানতে হবে অসিকলের ডিটেইলস উই অল নো দ্যাট দেয়ার আর 3 অসিকলস মেলিয়াস ইনকাস এন্ড স্টেপিস মেলিয়াসের পার্টগুলো হচ্ছে মেলিয়াসের হেড নেক মেনোব্রিয়াম অর হ্যান্ডেল অফ দ্য মেলিয়াস দিস ইজ অ্যান্টেরিয়র প্রসেস এন্ড দিস ইজ ল্যাটারাল প্রসেস এন্ড ইট জয়েন্টস উইথ দ্য ইনকাস ইনকাসের বডি শর্ট প্রসেস লং প্রসেস লেন্টিকুলার প্রসেস এন্ড Inca joints with the stapes, which include a stapedial joint, and stapes are head, anterior crus, posterior crus, and foot plate. অসিকলগুলোর মাথার এখান থেকে এইভাবে যদি আমরা কাটটা যাই নিচের দিকে তাহলে এখানে স্যার মোস্ট ইম্পর্টেন্ট আমরা একটা ফিগার পাচ্ছি এটাকে বলা হয় আইস অন কোন অ্যাপিয়ারেন্স আইস অন কোন অ্যাপিয়ারেন্স আইস অন কোন অ্যাপিয়ারেন্স আইস অন কোন অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে সামনের দিকে থাকবে হচ্ছে আমাদের মেলিয়াসের হেড অংশটুকু স্যার আমরা আবার যদি দেখি স্যার
কাটটা দেওয়া হচ্ছে এই বরাবর, এই দিকে যাচ্ছে। and this is head of the malleus এবং পেছনের যে কোন হচ্ছে আমাদের বডি অফ দ্য ইনকাস। এই হেড অফ দ্য ম্যালিয়াস এবং বডি অফ দ্য ইনকাস এই দুটো মিলে আইস অন কোন অথবা আইসক্রিম অন কোন অ্যাপিয়ারেন্স তৈরি করে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট সাবজেক্ট বলছিল যে ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেল। এখানে সিগনেট রিং শেপের একটা স্ট্রাকচার আসবে, সিগনেট রিং, এটা হচ্ছে ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেল এবং সেম কাটে পুরো ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেলটা দেখা যাবে। দিস ইজ ফেশিয়াল নার্ভ। ফেশিয়াল নার্ভের এটা হচ্ছে লেবিরিন্থিক পার্ট। লেবিরিন্থিক পার্টের পর এখানে হচ্ছে জেনিকুলেট গ্যাংলিয়ন এবং এখান থেকে হচ্ছে টিম্পেনিক পার্ট এবং এখান থেকে আমাদের গ্রেটার সুপারফিশিয়াল পেট্রোসাল নার্ভ তৈরি হবে। এই টোটালটা মিলে আমাদের হচ্ছে হেয়ারপিন অ্যাপিয়ারেন্স তৈরি করে। and this is internal auditory canal and lateral semicircular canal চলে আসছে, তার নিচে এখানে হচ্ছে vestibular aqueduct and this is posterior semicircular canal। আগে যে স্ট্রেট লাইনের মতো ছিল সেটা একটুখানি গোল হয়ে রয়ে আছে, posterior semicircular canal and this is corner septum। corner septum সম্পর্কে একটু বলতে, anatomical boundary in the temporal bone formed by the petrosquamous suture between the petrous and squamosal portion of the mastoid airsacs at the anatomical level of the mastoid antrum along with the middle ear ossicles it is usually eroded corner septum। এখানে একটু পজ দিতে চাই, আমাদের যে এক্সিয়াল স্লাইডে যতগুলো স্লাইড আছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্লাইড হচ্ছে এটা, এই স্লাইডটা মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড। বারবার এই স্লাইডটার জন্য কিন্তু 30 ডিগ্রি টু দ্য অ্যাক্সোলজিক্যাল লাইন করা হচ্ছে। কেন? কারণ হচ্ছে ফার্স্ট অফ অল এখানে কোন আইসেপ্টারে যেটা দেখা যাচ্ছে আমরা একটা ডিজিজকেই গুরুত্ব দিচ্ছি, মানে আমরা বলতে বোঝাচ্ছি যারা অটোলজিস্ট বা অটোল্যারিঙ্গোলজিস্ট যখন সিটি স্ক্যানটা ইসে করা তখন তো তারা রেডিওলজিস্ট আলাপ করছে। আলাপ করার সময় সবচেয়ে বেশি গুরুত্ব পাইছে আমাদের কোলেস্টোটোমা। কোলেস্টোটোমা কি করে? এই যে এখানে একটা ফিগার অফ 8 তৈরি করছে, দিস ইজ কল্ড ফিগার অফ 8। এটা পরের স্লাইডে আরো সুন্দরভাবে দেখা যাবে অন্য সিটি স্ক্যানগুলোতে। এটা হচ্ছে আমাদের এপিটিম্পেনিক পার্ট অফ দ্য মিডল ইয়ার, দিস ইজ দ্য অ্যাডিনাস অ্যান্ড and this is the antrum, largest ear cell in the mastoid part। এই এখান থেকে যখন আমার ইরোশন শুরু হবে, এটা এই স্লাইডটা বারবার বলতেছি দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড ইন দ্য এক্সিয়াল স্লাইড। এর জন্য এখানে একটু সময় নেব। উপরেরগুলোতে সেমিসার্কুলার কেন যখন বলে গেছে আমি একটু টাইম নিই, এই জায়গাটা একটু সবারই জানতে হবে। এই স্লাইডটা একটা স্লাইডে যদি চিনতে হয়, এটা একটা, আরেকটা আছে আমাদের করোনাল ভিউতে যেটা দেখতে জলপুরির মতো। এই দুটো স্লাইড মাথায় ঢুকাই দিতে চেয়েছি, আর কিছু না। এই স্লাইডটাতে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরা যদি সামনে থেকে শুরু করি, এটা করোনাল ভিউতে গিয়ে আমরা পাবো স্পুটাম বা পোস্টোমেটাল ওয়াল, এই জায়গাটা খাওয়া থাকবে। করোনাল ভিউতে আরো ভালো দেখা যাবে, আর এক্সেল ভিউতে এই জায়গাটা খাওয়া পাওয়া যাবে। আমরা হেড অফ দ্য ম্যালিয়াস আর বডি অফ দ্য ইনকাস ইরোশন পেতে পারি, ওয়াইডেনিং অফ দ্য অ্যান্ট্রাম পেতে পারি, সফট টিস্যু মাস পাওয়া যাবে এখানে যখন আমরা একটা কোলেস্টোটোমা পাবো। যদি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় অথবা যদি কোনো হেড ইনজুরি হয়, এটাকে আমরা বলি ইনফিডো ম্যালিউলার ডিসলোকেশন পাওয়া যেতে পারে, 2 নাম্বার ডিজিজ। 3 নাম্বার হচ্ছে যদি আমাদের ফিস্টুলা থাকে, ফিস্টুলা ইন দ্য ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেল, তাহলে স্যার এই জায়গার বোনটা পাওয়া যাবে না, ইরোশন পাওয়া যাবে। ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেলের এই জায়গার বোনটাতে ইরোশন পাওয়া যাবে, ঠিক আছে? এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ডিজিজ বলতেছি। এই জায়গাটাতে যদি আমাদের এই যে ল্যাব্রিন্থাইন সেগমেন্ট, এখানে একটা গুরুত্বপূর্ণ ডিজিজ হল ফেশিয়াল নার্ভ সোয়ানোমা। এটা একদম ইনলার্জ হয়ে বড় হয়ে যাবে। পরপর অনেকগুলো ডিজিজ এই স্লাইডটার উপরে ডিপেন্ড করে ডায়াগনোসিস করা হয়। ভেস্টিবুলার, আমাদের ভেস্টিবুলার সেগমেন্ট অ্যাকুইডাক্ট অফ দ্য ভেস্টিবুল যদি ডিজেনারেশন থাকে, ম্যানিয়ার ডিজিজ হবে। এমনি এটা 30 ডিগ্রি করা হয়নি, এটা বোঝানোর জন্য যে রোগগুলো হয়তো সব আমরা বুঝবো না, সব আমরা ডায়াগনোস করতে পারবো না, কিন্তু এই স্লাইডটাকে কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে বোঝানোর জন্য এতগুলো কথা। আর যে পোস্টার সেমিসার্কুলার ক্যানেল অ্যাম্পুলেটেড, এটা যেটা বলছিলাম একদম নিচে থাকবে, এটা হচ্ছে সেই অ্যাম্পুলেটেড ইগনোর দ্য পোস্টার সেমিসার্কুলার ক্যানেল। এটা কোন রোগ করে? পিপিপিপি। এই স্লাইডটা এত গুরুত্ব কেন এখন বুঝতে পারছেন? একটা স্লাইডে কতগুলো রোগ। 1 নম্বরে আমি পুরো কোলেস্টোটোমা ডায়াগনোসিস করতে পারতেছি, আমার এখানে স্পুটাম খাওয়া কিনা দেখতে পারতেছি, ম্যালিয়াস আছে কিনা, বডি অফ দ্য ইনকাস খাওয়া কিনা আমি বুঝতে পারছি, ইরোশন আমি বাংলা ভাষায় বলতেছি মাইন্ড করেন না, ইরোশন কিনা বুঝতে পারতেছি, আমার কোনো হেড ইনজুরির কারণে আমার ম্যানুয়াল স্টেবি আমার ডিসলোকেশন কিনা বুঝতে পারলাম, আমার ফিস্টুলা আছে কিনা ল্যাটারাল সেমিসার্কুলার